ঝাড়খণ্ডের দেওঘর জেলায় অবস্থিত বাবা বৈদ্যনাথের মন্দির ভক্তদের কাছে এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অবস্থিত মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে বাবা বৈদ্যনাথ ধাম অন্যতম। এছাড়াও দেবীর ৫১ সতীপীঠেরও এক পীঠ এই বৈদ্যনাথ ধাম। সারা বছর ধরে ভক্তদের ভিড় লেগেই থাকে বাবা বৈদ্যনাথের মন্দিরে। দেওঘরে এলে বাবার মন্দির দর্শন ছাড়াও ঘুরে দেখে নেওয়া যায় বাবা বাসুকীনাথের মন্দির, ত্রিকুট পাহাড়, তপবন ও আরও অন্যান্য কিছু দর্শনীয় স্থান। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকলো আমাদের দেওঘর ভ্রমণের সম্পূর্ণ তথ্য। ২৭শে ডিসেম্বর ২০২৩ শীতের মিষ্টি রোদ মেখে আমাদের ট্রেন যখন বিদ্যাসাগর স্টেশনে প্রবেশ করল, তখনই আন্দাজ করলাম এবার নামার সময় উপস্থিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবনের শেষ ১৮ বছর এই কারমাটারেই অতিবাহিত করেন। এরপরই আসবে মধুপুর স্টেশন ও তারপরই যোশীডি। একসময় এই মধুপুর, গিরিডি, শিমুলতলা ছিল বাঙালির হাওয়া বদলের সেরা ঠিকানা। সময়ের সঙ্গে মানুষের পছন্দের পরিবর্তন হয়েছে। এখন পর্যটনের মানচিত্রে জায়গাগুলো প্রায় মলিন। যাই হোক, দেওঘরে যেতে হলে নামতে হবে যোশীডি স্টেশনে, তারপর অটো করে দেওঘর। কলকাতা থেকে যোশীডি আসার অনেকগুলি ট্রেন আছে, সময় লাগে প্রায় ৪ থেকে ৫ ঘন্টার মতো। স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম অটো স্ট্যান্ডে। একটা অটো রিজার্ভ করে এগিয়ে চললাম দেওঘরের দিকে। ভাড়া পড়ল ২০০ টাকা। স্টেশন থেকে দেওঘরের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার মতো। সময় লাগলো প্রায় আধ ঘন্টার মতো। হোটেল আগের থেকে বুকিং করা ছিল না, তাই একটু খোঁজাখুঁজি করে শিবগঙ্গা ঘাটের পাড়ে এই মীরাধাম হোটেলটি নিয়ে নিলাম। হোটেলটিতে লিফট আছে ও মন্দির থেকেও খুব সামনে। একতলার ১০৩ ও ১০৪ নম্বর রুম আমরা নিয়েছিলাম। ঘরগুলো যথেষ্ট বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে গিজার লাগানো আছে। এই ঘরগুলোর ভাড়া পড়েছিল ১৫০০ টাকা পার ডে। হোটেলে ব্যাগপত্র রেখে একটা দোকানে আলু পরোটা খেয়ে চললাম মন্দিরের দিকে। এটা শিবগঙ্গা গলি। গলির দুপাশের দোকানপাট দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন প্রায় সন্ধে নেমে এসেছিল। এই সময় গর্ভগৃহে দর্শন বন্ধ থাকে, তাই বাইরে থেকেই বাবাকে প্রণাম জানিয়ে অন্যান্য মন্দিরগুলি দর্শন করে নিলাম। এখানে মহাদেব ও মাতা পার্বতীর মন্দির ছাড়াও আছে বৈদ্যনাথ, সিদ্ধিনাথ, কেদারনাথ, ইন্দ্রেশ্বর, গণপতেশ্বর, বিশ্বেশ্বর, রাবণেশ্বর, ভূতেশ্বর ও মহাকাল মন্দির। महालक्ष्मी माँ, भुवनेश्वरी माँ, माँ तारा का मंदिर है, माँ काली का मंदिर है, माँ अन्नपूर्णा का मंदिर है, लक्ष्मी नारायण का मंदिर है, नीलकंठ महादेव का मंदिर है, शुक्रदेव, शनिदेव, दंडपाल का मंदिर है। टोटल 22 मंदिर है। মন্দির প্রাঙ্গণে প্রত্যেক দিন সন্ধে ৭টার সময় সন্ধ্যা আরতি হয়। অপূর্ব এই সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত তুলে ধরছি আপনাদের জন্য।
आचार्य जी महाराज की सब संतन की सब भक्तन की और माता की और हत्यान भारत खंड वैद्यनाथ की। মন্দির প্রাঙ্গণে একদিকে চলছিল সন্ধ্যা আরতি, আর একদিকে স্ক্রিনে দেখানো হচ্ছিল বাবা বৈদ্যনাথের শৃঙ্গার ও অভিষেকের দৃশ্য। প্রতিদিন প্রচুর ভক্তদের সমাগম হয় এই সন্ধ্যা আরতি দেখার জন্য। তাই আপনারাও যখনই এখানে আসবেন সন্ধেবেলায় মন্দিরে অবশ্যই চলে আসবেন। সময়টা মনে রাখবেন, ঠিক সন্ধে 7টা। এরপর চলে এলাম শিবগঙ্গা ঘাটে। দেখুন রাতের শিবগঙ্গা ঘাটের দৃশ্য এখান থেকে খুবই সুন্দর লাগছে। আর আমাদের হোটেলটাও ঠিক নিয়েছি এর পাশেই, একবারে শিবগঙ্গা ঘাটের পাশে। ভক্তরা এই শিবগঙ্গাকে খুবই পবিত্র বলে মনে করেন। মন্দিরে পুজো দেওয়ার আগে অনেকে এখানে স্নান করে মন্দিরে যান। শ্রাবণ মাসে ভক্তদের ভিড়ে এখানে তিল ধারণেরও জায়গা থাকে না। শিবগঙ্গার চারিপাশের ঘাট খুব সুন্দর করে বাঁধানো। সন্ধেবেলাটা এই শিবগঙ্গা ঘাটের পাড়ে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে। অনেকগুলো খুব সুন্দর বসার জায়গাও করা আছে। এখানে বসে ঘাটের দৃশ্য দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। এরপর খাওয়া দাওয়া সেরে ফিরে গেলাম হোটেলে। ভোরবেলা শিবগঙ্গা ঘাটের দৃশ্য। পরের দিন ভোরবেলা স্নান সেরে চলে এলাম মন্দিরে পুজো করার জন্য। এইমাত্র দর্শন করে বেরোলাম মন্দিরের ভেতর থেকে। তো ভেতরে কিন্তু প্রচুর ভিড়। এখানে দর্শনের জন্য দুরকম লাইন আছে, একটা ভিআইপি লাইন যেখানে 250 টাকা দিয়ে আপনাকে টিকিট নিতে হবে, আর একটা জেনারেল লাইন। তো শেষে এক জায়গায় এসে দুটো লাইন মিশে যাচ্ছে। তো যদি লাইন বেশি থাকে তাহলে 250 টাকা দিয়ে টিকিট নেওয়া যেতে পারে, না হলে এমনিও দর্শন করা যেতে পারে, অসুবিধা নেই। এবারে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মন্দিরে পুজো দেওয়ার সিস্টেমটা। গর্ভগৃহে বাবার দর্শনের জন্য লাইন দিতে হয়। জেনারেল লাইন শুরু হয় মন্দিরের বাইরে থেকে এই গেট দিয়ে। এই লাইন দিয়ে দর্শনের জন্য কোনো প্রকার টাকা লাগে না। ওপরে এই ওভারব্রিজ দিয়ে পৌঁছে যাবেন সোজা গর্ভগৃহে। আর যদি এখানে লাইন বেশি থাকে ও ভিআইপি লাইনে দর্শন করতে চান তাহলে এই রাস্তা ধরে এগিয়ে চলুন। কিছুটা আসার পর পড়বে মন্দিরের প্রবেশের এই ভিআইপি গেট। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বাঁদিকে পড়বে ভিআইপি এন্ট্রি গেট। ভিআইপি দর্শনের জন্য 250 টাকা করে কার্ড নিতে হয়। কার্ড এখানেই পাওয়া যায়। কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশ করে লাইন দিতে হয়। এখানে অবশ্য লাইনটা তুলনামূলকভাবে অনেকটা কম, তবে একটা জায়গায় এসে জেনারেল ও ভিআইপি লাইন মিশে যায়। বিশেষ দিনে যেমন শিবরাত্রিতে বা শ্রাবণ মাসে ভিআইপি কার্ডের দাম বেড়ে 500 টাকা হয়ে যায়। গর্ভগৃহে নিজের হাতে পুজো করা এবং জল ঢালা যায়, তবে ভেতরে কিন্তু বেশ ঠেলাঠেলি করে পুজো করতে হয়, সিস্টেমেটিকভাবে হয় না। তাই ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে ভিড় বুঝে তবেই গর্ভগৃহে প্রবেশ করবেন। এখানে আপনার মন্দিরে প্রবেশ করার জন্য 4টি গেট আছে, পূর্ব দ্বার, পশ্চিম দ্বার, আরেকটা হচ্ছে সিংহদ্বার, আরেকটা হচ্ছে ওখানে ভিআইপি গেট। ये सिंह दरवाज़ा हो गया, एक दोनों तरफ सिंह बना हुआ है इसलिए इसका सिंह दरवाज़ा नाम है। वो पूरब दिशा में एक गेट है इसलिए इसको पूरब गेट बोला जाता है। पश्चिम गेट इधर है तो उसको पश्चिम गेट बोला जाता है। एक गेट वो कार्यालय की तरफ से आता है उसको वीआईपी गेट बोला जाता है। মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বাবা বৈদ্যনাথের এই মন্দির। এছাড়াও এটি একটি সতীপীঠ। দেবীর হৃদয় পড়েছিল এখানে। শিব ও শক্তির দুই মন্দিরের চূড়া পবিত্র লাল রেশমি সুতো দিয়ে বাঁধা থাকে। অনেক বিবাহিত দম্পতিকে দেখলাম তাদের বৈবাহিক জীবনের সুখ ও সমৃদ্ধির কামনায় এই সুতো বাঁধছিলেন এখানে। তবে এর জন্য দিতে হয় টাকা। 2 রকমের বন্ধনী আছে, একটা 550 টাকার ও অন্যটা 1100 টাকার। শিবপুরাণ অনুযায়ী রাবণ কঠোর তপস্যা দ্বারা মহাদেবকে তুষ্ট করে লিঙ্গরূপী মহাদেবকে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন। তবে শর্ত ছিল শিবলিঙ্গটি মাটিতে রাখা যাবে না। যদি মাটিতে নামানো হয় সেই স্থানেই তিনি থেকে যাবেন।
অন্যান্য দেবতারা বুঝতে পারেন যে রাবণ যদি মহাদেবকে নিয়ে লঙ্কায় যেতে সমর্থ হন তাহলে রাবণ হবেন অজেয়। আসন্ন বিপদের কথা বুঝতে পেরে দেবতারা বরুণ দেবের সহায়তায় রাবণকে শিবলিঙ্গটি মাটিতে রাখতে বাধ্য করান। সেই থেকেই জ্যোতির্লিঙ্গরূপে মহাদেব এখানেই অবস্থান করে আছেন। এটা মনে করা হয় ভক্তরা যদি নিষ্পাপ মনে এখানে মহাদেবের কাছে কিছু কামনা করেন, মহাদেব তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করেন। তাই এই লিঙ্গকে কামনা লিঙ্গও বলা হয়। মন্দিরের বাইরে ও ভেতরে পাওয়া যায় ফুল ও পুজোর সামগ্রী। ये फूल कितना करके है? 20 रुपया। 10 का है 20 का। सबका स्वागत है बाबा धाम में। आइए बाबा का पूजा कीजिए, हम लोग का प्रसाद लीजिए, फूल लीजिए। ये आपका डाला कितने का है? ये 50 का है, 100 का है, ये 100 रुपया, ये 50 रुपया। पानी 20 का है, 30 का है। এরপর মন্দিরের বাইরে এসে সাঁই ভোজনালয়ে জলখাবার খেয়ে নিলাম। জলখাবারে এখানে পাওয়া যায় পুরি সবজি, 5 পিস লুচি আর তরকারি দিয়ে 30 টাকা প্লেট। আছে ধোসা, মশলা ধোসা 90 টাকা। খেতে পারেন ছোলা বাটোরা, 60 টাকা প্লেট। এছাড়াও খেয়ে দেখে নেওয়া যায় এখানকার জনপ্রিয় দই চিড়েও। আমরা নিজের নিজের পছন্দ মতো খাবার খেয়ে একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখার জন্য। আমাদের প্রথম গন্তব্য ছিল দেওঘর থেকে প্রায় 45 কিলোমিটার দূরবর্তী বাসুকীনাথ মন্দির। সারাদিনের জন্য অটোর ভাড়া পড়েছিল 1200 টাকা। অটোর চালক শ্যাম সুন্দরজি খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছিলেন জায়গাগুলি। ওনার ফোন নাম্বারটা দিয়ে রাখলাম, আপনারাও দেওঘর এলে ওনার সঙ্গে যোগাযোগ করে ঘুরতে পারবেন। গাড়ি থেকে নেমে আখের রস খেয়ে মন্দিরের দিকে হাঁটা লাগালাম। এখানে রাস্তার দুপাশে দোকানিরা পসরা সাজিয়ে বসে আছেন। বাইরে জুতো রেখে মন্দিরে প্রবেশ করলাম। অনেকটা বৈদ্যনাথ ধাম ধাঁচেরই মন্দির। এখানে লাইন কম ছিল, তাই তাড়াতাড়ি দর্শন হয়ে গেল। এটা মনে করা হয় বাবা বৈদ্যনাথ ধামের দর্শন করার পর বাসুকীনাথ ধামেরও দর্শন করা উচিত। এখানে শিব ও পার্বতীর মন্দির ছাড়া আছে আরও অনেকগুলি মন্দির। বাসুকীনাথ মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম ত্রিকুট পাহাড়ের দিকে। দূর থেকে দেখা যাচ্ছিল ত্রিকুট পাহাড়ের মনোরম দৃশ্য। ত্রিকুট পাহাড়ের প্রবেশের মুখে আছে সংকটমোচন মন্দির। তিনটি পাহাড়, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নিয়েই ত্রিকুট পাহাড়। দুপাশ গাছপালা দিয়ে ঘেরা, রাস্তাটা খুব সুন্দর। শীতের মিষ্টি রোদ মেখে অনেকেই দেখলাম এখানে পিকনিক করছেন। আমাদের অটোর চালক শ্যামসুন্দরজি সাবধান করে দিলেন বাঁদরের থেকে। এখানে প্রচুর বাঁদর আছে, তাই হাতে খাবারের প্যাকেট বা গুরুত্বপূর্ণ কিছু রাখবেন না। এখানেও রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট আছে। ত্রিকুট পাহাড়ের উচ্চতা 2470 ফুট।
ওপরে মন্দির পর্যন্ত ওঠার জন্য সিঁড়ি করা আছে, বড় বড় পাথরের মাঝখান দিয়ে সিঁড়ি। একটু উঠতেই পৌঁছে গেলাম। এই পর্যন্ত সবাই আসতে পারবেন। এখান পর্যন্ত মোট 100টা সিঁড়ি আছে। পাহাড়ের ওপরে এক টুকরো সমতল জায়গায় আছে কয়েকটা মন্দির। অরণ্য ও পাহাড়ের মেলবন্ধনে জায়গাটা খুবই সুন্দর। এর আরও ওপরে 550টা মতো সিঁড়ি দিয়ে উঠলে আছে ত্রিকুটাচল আশ্রম। 2009 সালে এখানে রোপওয়ে চালু হয়েছিল, তবে 2022 সালে একটি দুর্ঘটনা ঘটে। তারপর থেকে রোপওয়ে বন্ধ হয়ে যায়। শীতের ছোট্ট বেলা, সূর্য দ্রুত ঢলে পড়ছিল পশ্চিম আকাশে, তাই আমরাও তাড়াতাড়ি এগিয়ে চললাম তপবনের দিকে। বিভিন্ন সময়ে বহু মুনি ঋষি এসে তপস্যা করেছেন এখানে। জনশ্রুতি আছে মহর্ষি বাল্মীকিও তপস্যা করেছিলেন এখানে। পাহাড়ের উপরে বেশ কয়েকটা মন্দির, আর আছে পাহাড়ের উপর অনেকগুলি বেশ বড় বড় গুহা। এই গুহাটির নাম সীতা মাতা গুফা। এটা তপোনাথ শিব মন্দির। এই পাহাড়ের ওপর থেকে চারিপাশের দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে। এই জায়গাগুলি শীতকালে ভ্রমণের জন্যই আদর্শ। গরমের সময় এলে একটু কষ্ট হবে। একটু ওপরে উঠতেই উঠে গেলাম পাহাড়ের মাথায়। সামনেটা পুরোটা উন্মুক্ত হওয়ায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। পাহাড়ের ওপরে একটা প্রান্তে আছে সাধক বালানন্দ ব্রহ্মচারীর মন্দির। তিনি নর্মদা থেকে এখানে এসে এখানকার ভজন গুহায় তপস্যা করে সিদ্ধিলাভ করেন। এই নিচেই আছে সেই গুহা যেখানে তিনি তপস্যা করেছিলেন। নামার জায়গাটা খুবই সংকীর্ণ। সাবধানে নেমে এলাম গুহার মধ্যে। এই গুহাতেই তিনি তপস্যা করেছিলেন এবং তার প্রহরী ছিল একটা বাঘ। घोर जंगल था, बाघ भाग रहता था। बाघ के साथ बाबा 1882 से 1926 तक वही खोल में बैठ के बाबा तपस्या की थे। एक आदमी बैठने का जगह है बाबू, उसमें बाघ रहता था, दोनों गेट में दो, जिसका तपस्या कोई भंग न करे। इसमें बाघ रहता था? भगवान यहाँ प्रकट होकर दर्शन दिए। जो यहाँ चरण उखड़ा था, उस चरण को नीचे रखा गया सुरक्षित के लिए। सबको दूध डलता, पानी डलता बचा के रखा है। ये ऊपर से कवर किया गया है। 21 को उसके चरणों में चिन्ह है, शंख चक्र त्रिशूल गदा धनुष्मान चंद्रमा तारा डमरू। जो मन में को कुछ रखता है इसको 3.5 महीना उसको मनकामना पूरा होता है। सिद्धिपीठ जगह है। ये आपूपी पहाड़ है, कोई बनाया हुआ नहीं, आपूपी है। सब बाद में सीमेंट किया गया है। ये बाघ का गुफा था। সেই সময় এই গুহাতেই সাধক বালানন্দ ব্রহ্মচারীর প্রহরী বাঘটি থাকত। এরপর আমাদের আজকের ভ্রমণের শেষ গন্তব্য নওলক্ষা মন্দিরে যখন পৌঁছালাম তখন অন্ধকার নেমে এসছে। কলকাতার পাথুরিয়া ঘাটার রাজবধূ চারুশীলা দেবী 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণ করান। ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে। যেহেতু মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছিল 9 লক্ষ টাকা, সেই থেকে মন্দিরের নামকরণ হয়ে যায় নওলক্ষা মন্দির। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।